হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে পুঁইশাক লাগিয়েছে। তো এখানকার কৃষকেরা দেখেন কোনো কিছু কিনে খায় না। তো এটা হচ্ছে একটা পটলের বাগান এবং পটলের বাগানের ঠিক পাশাপাশি কত সুন্দর করে দেখেন পুঁইশাক লাগিয়েছে এবং এই পুঁইশাকগুলো দেখেন কতটা তরতাজা এবং কত সুন্দর একটা পটলের বাগান দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা। এবং এই পুঁইশাকগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। দেখেন গ্রামের মাটিতে আসলে যে কোনো সবজি খুবই সুন্দরভাবে উৎপাদন হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পুঁইশাকগুলো এবং আশেপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর পুঁইশাকগুলো। এবং এখানে কিন্তু পটল গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পটলগুলো ধরেছে দেখেন। এবং এই যশোর অঞ্চলে কিন্তু অনেক সবজি চাষ হয়, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন শাক সবজি রয়েছে। তো এখানকার মানুষের কিন্তু তরি তরকারি কিনে খাওয়া লাগে না। দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশটা কত সুন্দর এবং এখানকার কৃষকেরা কিন্তু সব কিছু রোপণ করে তারপরে খেয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা কৃষক ছোট্ট একটা জমিতে পুঁইশাকের চারা রোপণ করেছে, দেখতেই পাচ্ছেন। এবং এই পাশে কিন্তু কলমি শাক লাগিয়েছে দেখেন কত সুন্দর। এবং পাশাপাশি কিন্তু বেগুন, মরিচ আরও অনেক কিছু কিন্তু তারা রোপণ করেছে দেখেন কত সুন্দর এই শাকগুলা। এবং এই পাশে আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন কত সুন্দর করে বেগুন লাগিয়েছে। এবং এই বেগুনগুলা কিন্তু তাদের যে খাদ্য তালিকা এবং তরকারি কেনা লাগে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এগুলো খেয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের চারা লাগিয়েছে কত সুন্দর করে। তো খুবই সুন্দর একটা পরিবেশ, গ্রামের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন এখানে ঢেঁড়স রোপণ করেছে কত সুন্দর। এবং এই পাশে দেখেন আবার কচু রোপণ করেছে। এবং এখানে দেখেন কলমি শাকে কত সুন্দর করে ফুল ফুটে আছে। তো গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর। তো আমার কাছে খুবই ভালো লাগে এই পরিবেশটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।